নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি। এটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না পোস্ত দিয়ে মুরগি। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 500-র একটু বেশি চিকেন নিয়েছি। আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটাই নিয়েছি। আর এখানে নিয়েছি একটু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, মোট 3টে কাঁচা লঙ্কা আমি দেব। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আদা রসুনটা যেহেতু বাড়িতে পেস্ট করাই থাকে, প্রয়োজন অনুসারে দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ লঙ্কাটা পেস্ট করে নেব। আর এখানে একটু জিরে নিয়ে নিলাম, গোটা জিরে। এবার দেখুন, আমি পেঁয়াজ লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা চিকেনের ওপরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1.5 চামচ মতো দিলাম। এবার দিয়ে দেব একটু টক দই। এখানে আমি কোনোভাবেই কোনো তেলও ইউজ করব না ম্যারিনেটের সময়। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংস যত ভালোভাবে ম্যারিনেট করবেন, খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। মাংসটাতে প্রত্যেকটা মাংসর পিসে আমি ধরে ধরে মশলাটা মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখাতে হবে। তো মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। আর কড়াটা আমি রান্না করতে করতে পুড়ে গেছে। যে কোনো কড়াই আমার কিন্তু রান্না করতে গেলে পুড়ে যায়, কেন জানি না। যাই হোক, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আপনারাও কিন্তু রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে। অবশ্যই ছোটো এলাচগুলোকে ফাটিয়ে দেবেন। এইবার মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা একটু ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমে মাংসটা আমি দিলাম, এইবার আমি কষাতে থাকবো মাংসটা। যখন মাংসটা কষাবেন, গ্যাসটা একটু বাড়িয়ে রাখবেন। আর যখন ঢাকা দেবেন তখন গ্যাসটা কমিয়ে নেবেন, না হলে মাংসটা পুড়ে যাবে। প্রথমটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ বাদে এসে আবার খানিকটা কষিয়ে নেব। এইভাবে মাংস যতবার কষাবেন রান্নাটা খেতে ভালো লাগবে। শুধু মাংস না বন্ধুরা, ডিমের কারি রাঁধতে গেলেও আপনি যদি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন, তাহলে কিন্তু ডিমের কারিরও স্বাদ দ্বিগুণ হবে। মশলাগুলো প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা কিন্তু ভালোভাবেই লেগে যাচ্ছে, মানে খুবই ভালোভাবে ম্যারিনেটটা আমি করেছি। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় কড়াই নিলে ভালো হতো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কম তেলেই কিন্তু ওই মাংসটাকে নাড়াচাড়া করছি। আমি কিন্তু বেশি তেল একদমই দিইনি। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব।
আবার ঢাকাটা খুলেছি। এইবার দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা, আর আমি অবশ্যই লাস্টে জল দেব, তবে সেটা গরম জল। পোস্তটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেটুকু পোস্ত নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। আর আমি এখানে মোট তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ইচ্ছা হলে আরও বেশি নিতে পারেন ঝালের স্বাদ অনুসারে। পোস্তটাতে মাংসটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মাংস থেকে বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, আর চিকেন থেকে কিন্তু জল বেরোয়, কিন্তু মাটন থেকে এতটা জল রিলিজ হতে আমি কখনো দেখিনি। এবার কিছুটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। আর একটু নাড়াচাড়া করে নেব। আসলে পোস্তটা দিলে একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যায়, সেই জন্য ভালো করে মেশাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনটাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেব গরম জল। আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা এখানে দিয়ে দেব। এবার এটাকে আমি ফুটতে দেব এবং সেদ্ধ হতে দেব। দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। মাংসটা কিন্তু কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে, তো গরম জলটা দিয়ে শুধু একটু ফুটিয়ে নিলাম। এবার একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমার মুরগি পোস্ত রেডি হয়ে গেছে, বা পোস্ত দিয়ে মুরগি যেটা বলবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।